নিয়ে যাচ্ছি। একটু সারাদিন একটু সারাদিন হ্যাঁ ওইটা আকরাম শঙ্করপুরের নৌকো। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত খানাকুল। জল নামতেই এবার ত্রাণ নিয়ে শুরু হয়েছে হাহাকার। কোথাও ত্রাণ বন্টন নিয়ে আবার বেঁধেছে যুদ্ধ। এর মধ্যেই দেখা যাচ্ছে গ্রামে গ্রামে ঘুরে নৌকা নিয়ে চিৎকার করছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। খাবার নেবে গো, খাবার খাবার নিয়ে যাও। অন্যদিকে সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক, তিনিও গ্রামে গ্রামে এলাকায় ঘুরে মানুষজনকে ত্রাণ দিচ্ছেন নৌকা থেকেই। এছাড়াও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। তারা মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এই দুর্দিনে। বিভিন্ন ধরনের শুকনো খাবার সাথে বেবি ফুডেরও ব্যবস্থা করেছেন সকলেই। এভাবেই নিঃশব্দে একদিকে যেমন ত্রাণ বিতরণ করছেন তারা, অন্যদিকে জনসংযোগও করছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এই বিষয়ে মিতালি বাগ জানিয়েছেন, খানাকুলে যা পরিবেশ তাতে সব জায়গায় পৌঁছানোটা খুবই দুষ্কর। যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলছেন, এখনো পর্যন্ত সরকারি ত্রাণ নেই, ত্রিপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয়। শক্তপোক্ত বাঁধ না থাকার জন্যই এই বন্যা তৈরি হয়েছে। শাসকের দিকে বাঁধ নির্মাণের কাটমানিরও অভিযোগ তুলছেন তিনি। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জল ওই তো জল দিয়া হচ্ছে তো গরুর গোয়াল ওইটাতে তুলে নাও, ওই নৌকায় দিয়ে তুলে নাও না হলে তিরপল আর কি খাবার তুলে তো ঝটঝট করে। এখানে পাড় এসে পুরো জমে গেছে না দাদা তাহলে কোথায় কষ্টটা কোথায় একদম মিশ্রণ কত জল দেখছেন তো প্রকৃত পাওয়ার যোগ্য ধরে নে তো। এনাকে চেনেন? এনাকে যিনি দিলে এমপি এসে এভাবে টান দিল, এই দুর্গতের মধ্যে কেমন লাগছে? এখান থেকে এসছে লাইনে দাঁড়াতে হবে। আরে কি দেবো দেবো নিয়ে না দাঁড়া খানাকুল ওয়ানেতে এসেছি আমরা, এসেছি মাইনা নাচি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন ধুধু জল। এটা তো পুরো একদম যে বৃষ্টি যে কদিন হচ্ছিল সেটার জন্য এটা নয়, এটা পুরো এক রাতে যে ছাড়া জল ছেড়েছে। আজকে মানুষের এই দুর্ভোগ, আমরা মানুষ বাড়িতে যে মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের কাছে আমরা এসেছি। আমার সাথে চন্দননগর টিমও রয়েছে, ফুল টিম রয়েছে, আমরা খানাকুলের মাইনান, শঙ্করপুর, কাচরা, দোয়াদণ্ড, আরো অনেক শঙ্করপুর, আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি। আমরা যেখানে প্রাণের যারা আছে তারও প্রাণের ঝুঁকি নিয়েই আছে, বাড়ির নিচ উপর থেকে নামতে পারছে না, যারা একতলায় আছে। আর আমরাও যে যাচ্ছি, আমরাও মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছি। তবুও যদি মানুষের কাছে পৌঁছাতে পারি কিছু ত্রাণ নেই, বাস্তব কথা ত্রাণ নেই। আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে এখন পর্যন্ত 25 কেজি বস্তায় চিড়ে ওই 60 থেকে 70 বস্তা এসেছে। কুইন্টালের নিরিখে কত 20 কুইন্টালও এখনো পর্যন্ত রিলিফ আসেনি খানাকুল 2 নম্বর ব্লকে। আর 1 নম্বর ব্লকে তো কিছুই আসেনি। তিরপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয়। এখন খানাকুল বিধানসভার অধিকাংশ ঘর ডুবে গেছে, অধিকাংশ মানে 90 থেকে 99% ঘর ডুবে গেছে, কিন্তু রিলিফ পাচ্ছে না। খাবে কি, খাবারটুকুও জোগাড় করতে পারছে না। সব কিছু নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, বাড়িতে যা কিছু খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় 1,500 থেকে 2,000 মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে। মমতা ব্যানার্জি এসেছেন, মুখ্যমন্ত্রী এসেছেন, খুব ভালো কথা। আমরাও চাই উনি বারে বারে আসুক, নদী বাঁধগুলোও ঘুরে দেখুক যে প্রতি বছর নদী বাঁধের সংস্কারের নামে ইরিগেশন ডিপার্টমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতিটা উনি নিজে ঘুরে দেখুক। আসলে মাস্টার মাইন্ড তো উনি, কিন্তু হলেও ওনার ঘোরার প্রয়োজন আছে। উনি আসুক, ঘুরুক। আমরা তো প্রতিদিন যাচ্ছি, প্রতিদিন অভিযোগ করি। গত 2021 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার পর ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেছিল নদী বাঁধগুলো সংস্কার করা, কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। আমি নিজে বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম
সেচ মন্ত্রীর কাছেও আমি দাবি রেখেছিলাম যে এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাজগুলো হয়েছে কাজগুলো ঠিকভাবে হয়নি। শালবল্লা পুঁতে দেওয়া হয়েছে কিন্তু তারপরে তার ধারে মাটি ফেলা হয়নি। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। উনি বলেছিলেন তদন্ত করব, কিন্তু তদন্ত হয়নি। আর সেই কারণে আজকে এই যে এত জল বেড়েছে চারিদিক জুড়ে, বন্যার প্রকোপটা এতটা ছড়িয়ে গেছে, কারণ হচ্ছে একটাই, ইরিগেশন ডিপার্টমেন্টের দুর্নীতি, নদী বাঁধগুলোকে সংস্কার করা হয়নি। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।